নমস্কার। আজকে আমরা আবার চলে এলাম ইউজিসি এনটিএ নেট পেপার 1 এর ক্লাস নিয়ে। আপনারা জানেন প্রতি বছর হওয়া দুটো করে নেটে, অর্থাৎ যে দুটো শিফটে নেট হয় জুন আর ডিসেম্বর, প্রতি হওয়া নেটে কি হয় না, টিচিং অ্যাপটিটিউড থেকে 5টা করে প্রশ্ন আসে। প্রশ্নগুলো বেশিরভাগ কি হয় না, কনসেপচুয়াল প্রশ্ন হয়। তাই যদি আপনারা এই কনসেপ্টগুলো সম্পর্কে ক্লিয়ার বা স্পষ্ট ধারণা না রাখেন, তবে খুব সম্ভবত জয় মা কালী করে আপনারা উত্তর দিয়ে আসবেন এবং খুব পসিবিলিটি থাকবে কি না, ভুলভ্রান্তি থাকার বা ভুলভ্রান্তি হওয়ার, অর্থাৎ যে উত্তরগুলো হবে বা অ্যান্সারগুলো হবে সেগুলো ভুলই হবে। আজকে আমরা যে টপিকটা পড়ব, আপনারা যদি আমার সঙ্গে এই ভিডিওটা পুরোটাই দেখেন, খুব সম্ভবত যে কনসেপচুয়াল প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, বিশেষ করে লার্নার সেন্ট্রিক, টিচার সেন্ট্রিক এবং এনভায়রনমেন্ট বা মেথড থেকে, অবশ্যই আপনারা ঠিক করে আসতে পারবেন এবং খুব সম্ভবত একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পাবেন। দেখা যাক আমরা আজকে পড়ব কি না, টিচিং অ্যাপটিটিউডের একটা গুরুত্বপূর্ণ সাব পয়েন্ট, বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। দেখা যাক কি বলছে, কি না বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং, অর্থাৎ বেসিক মানে কি আমরা জানি মূল বা ভিত্তি, রিকোয়ারমেন্টস মানে কি না, রিকোয়ারমেন্টস মানে হচ্ছে প্রয়োজনীয় আর কি, বা প্রয়োজনীয়তা অফ টিচিং মানে পঠনের, অর্থাৎ কি দাঁড়ালো না, পাঠ দান করতে যে মূল যে বিষয়গুলো থাকে সেইগুলো আর কি আমরা আলোচনা করব। এই যে মূল প্রয়োজনীয় বিষয় কটা না, 3টে। কি কি না, 1 নম্বর রয়েছে কি টিচার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ যে প্রয়োজনীয় বিষয়গুলো থাকে বা যে প্রয়োজনীয়তাগুলো থাকে আর কি, সেখানে কি মূল হচ্ছে টিচার সেন্ট্রিক, যেখানে কি মূল বলে থাকে কি টিচারকে কেন্দ্র করে বা শিক্ষককে কেন্দ্র করে যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে তাকে বলছে টিচার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস। 2 নম্বর কি বলছে না, লার্নার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ কি না সেন্টারে বা সেন্ট্রিক মানে কেন্দ্রে কি থাকবে না, লার্নার অর্থাৎ শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থী যখন কেন্দ্রে থাকবে এবং সেই বিষয়ে যে প্রয়োজনীয় বিষয়গুলো থাকবে আর কি, তাকে বলছে কি না লার্নার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস। 3 নম্বর পয়েন্ট কি বলছে না, এনভায়রনমেন্ট অ্যান্ড মেথডস, অর্থাৎ কি আমি যখন ক্লাসরুম কমিউনিকেশন পড়াবো তখন অবশ্যই এনভায়রনমেন্ট বিষয়টা আসবে, মেথডস মানে একজন টিচার বা শিক্ষক কি মেথড বা কি পদ্ধতিতে পড়াচ্ছে সেটাও আসবে। তাই কি না 3 নম্বর আমরা পয়েন্ট, এই যে বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং এর 3 নম্বর পয়েন্ট কি দেখে নেবো না, এনভায়রনমেন্ট অ্যান্ড মেথড, অর্থাৎ পরিবেশ ও পদ্ধতি। আসি কি না 3য় নম্বর পয়েন্ট, এই 3য় নম্বর পয়েন্ট কি না, এনভায়রনমেন্ট অ্যান্ড মেথডস, অর্থাৎ এই যে বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং এর এই যে 3টে পয়েন্ট আমরা পড়লাম কি না, টিচার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস, লার্নার সেন্ট্রিক রিকোয়ারমেন্টস, আর এই 3 নম্বরটা কি না এনভায়রনমেন্ট অ্যান্ড মেথডস আর কি, এই সেন্ট্রিক যে রিকোয়ারমেন্টগুলো আছে এই এবং এই যে এনভায়রনমেন্ট অ্যান্ড এই যে মেথড, এটা কিন্তু 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে বা 3টে ভিতের উপর দাঁড়িয়ে আছে। প্রথম ভিত কি না, গোল ওরিয়েন্টেড টিচিং, অর্থাৎ যে টিচিং হবে সেই টিচিং এর মধ্যে কি একটা গোল থাকবে, একটা নির্দিষ্ট থাকবে যে এত সময় রয়েছে, এত মাস সময় বা এত বছর সময়, এবং এর মধ্যে এই যে সার্টিফিকেট পাবে এবং এই যে কারিকুলাম থাকবে এবং এই মানে এই একটা উদ্দেশ্য থাকবে আর কি, গোল ওরিয়েন্টেড হবে। তারপরে কি বলছে না, ইউজ টিচিং এইডস সরি কিনা টিচিং এইডস, কিনা টিচিং এইড 2 রকম হয়, কিনা ট্র্যাডিশনাল আর আপনার নিউ এইডস আর কি, মানে যেগুলো ধরে নিন চলছে আর কি, এই টিচিং এই যে এইডসগুলো আছে সেগুলো কি না ব্যবহার করতে হবে। আর কি বলছে না, নিউ বলতে কি যেটা ডিজিটাল এইডস আর কি। এরপর 3য় নম্বর পিলার কি বলছে না, ফোকাস অন কি কনসেপ্ট, একেবারে যে মূল যে কনসেপ্ট সেই কনসেপ্টের উপর কি না ফোকাস করতে হবে। এবার আসি কি না 3য় নম্বর পয়েন্ট, 3য় নম্বর পয়েন্ট কি না এনভায়রনমেন্ট অ্যান্ড মেথডস, এই এনভায়রনমেন্ট অ্যান্ড মেথডস এর মধ্যে কি পড়ে যাচ্ছে না 3টে পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে ইউজ টিচিং এইডস, গোল ওরিয়েন্টেড টিচিং, আর কি না ফোকাস অন কি কনসেপ্ট। এই যে ইউজ টিচিং এইড, এই 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 যে টিচিং বা পঠনের জন্য যে এইডস বা যে উপকরণ বা জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়, একে কি না দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি না ট্র্যাডিশনাল, আর একটা হচ্ছে ডিজিটাল। অর্থাৎ ট্র্যাডিশনালের মধ্যে আমি বলবো কি না, ওই যে চক আছে, ব্ল্যাকবোর্ড আছে, যে আগের যে বিষয়গুলো ছিল আর কি, ডাস্টার আছে, আর এখন ডিজিটালের মধ্যে কিন্তু ইলেকট্রিক বোর্ড আছে, প্রজেক্টর আছে, ইত্যাদি ইত্যাদি কিনা ডিজিটাল এইডস, এগুলো কিনা আর রিকোয়ার, এগুলো প্রয়োজনীয় বিষয়। আচ্ছা, তারপর কি বলছে না গোল ওরিয়েন্টেড টিচিং, কিনা এই যে এনভায়রনমেন্ট বা মেথডের মধ্যে কি রয়েছে না গোল ওরিয়েন্টেড, অর্থাৎ একটা টিচিং এর কি থাকবে, একটা গোল থাকবে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। কি বলছে দেখা যাক, দি টিচিং process
ইজ সিস্টেমেটিক্যালি প্ল্যানেড। তাহলে কি না একেবারে পরিকল্পনা কি থাকবে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আর কি, সিস্টেমেটিক্যালি প্ল্যানেড কি না টিচিং প্রসেসটা। এরপর কি বলছে উইথ কি দিয়ে না স্পেসিফিক অবজেক্টিভস অ্যান্ড কারিকুলাম, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য আর কি, কারিকুলাম পাঠ্যক্রম দিয়ে কি এই যে টিচিং যে প্রসেসটা কি একেবারে সিস্টেমেটিক্যালি প্ল্যানেড। আচ্ছা, তার শেষ পয়েন্ট, এই ভিডিওর শেষ পয়েন্ট কি বলছে না ফোকাস অন কি কনসেপ্ট। কি কনসেপ্ট বলতে মূল যে ধারণাগুলোতে কি না ফোকাস করতে হবে। কি বলছে না ফোকাস অন কি কনসেপ্টস অর কি না একেবারে যে মূল যে বলার বিষয়, এদিক ওদিক ভাট না পক্ষে আবার মূল বলার বিষয়গুলো বলতে হবে। আর কি বলছে না গিভিং প্রায়োরিটি দাও, কার উপর প্রায়োরিটি দিতে হবে, টু দি ইম্পর্টেন্ট আইডিয়াস প্রিন্সিপালস, অর্থাৎ যে মূল যে বিষয়গুলো আছে, প্রিন্সিপালস রয়েছে এবং আইডিয়াসগুলো রয়েছে, সেই বিষয়গুলোতে কী করতে হবে না প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের কি না বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। আর যদি আপনাদের এই ক্লাস ভালো লাগে তাহলে কি করবেন না সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি লাগবে ভিডিও। তাহলে কি করব না আমরা পরে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে সেই ভিডিও আপলোড করব। নমস্কার।